আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কমন আসবে। তোমরা যারা আজকে এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, এটাই সর্বশেষ ভিডিও হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। আমি কিছু গেম প্ল্যান শেয়ার করবো, যদিও একটু আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে আমি তোমাদের পুরো বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট তারপরেও আমার মন থেকে আমি স্যাটিসফ্যাকশন হতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে কিছু কথা আমার ছোট ভাই বা ছোট বোনদের উদ্দেশ্যে বলা দরকার, যারা আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। তো আমি আবারও তোমাদেরকে ছোটখাটো মিস্টেক নিয়ে কথা বলার চেষ্টা করবো, এবং আমি আবারও তোমাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি যে প্রশ্ন সহজ হবে এবং প্রশ্ন কমন আসবে। কোন সাবজেক্ট থেকে কোন জায়গা থেকে প্রশ্ন তুমি কমন পাবা, বা তোমার প্রশ্ন পাওয়ার পর তোমার অ্যাপ্রোচটা কেমন হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই একটা ভিডিওতে আমি সবগুলো জিনিস ক্লিয়ার করে দিব। ওকে, সো দেখো, বেসিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যেহেতু আগামীকালকে পরীক্ষা দিব, তো এখন আমাদের সবকিছু পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভ মানে কি, আগামীকালকে আমার একটা সিট তো লাগবে ভাইয়া। এখন দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যাথ প্লাস বায়োলজি এখানে একটা ব্যাপার স্যাপার রয়েছে, এবং সব মিলিয়ে 1500 মানে এর উপর আসন সংখ্যা রয়েছে, 1500 প্লাস আসন সংখ্যা রয়েছে। তো আমার তো 1500টা আসন লাগবে না, আমার আসন লাগবে এই 1500 থেকে একটা। এখন আগামীকালকের পরীক্ষা যদি আমার ভালো হয়, তাহলেই কিন্তু আমি একটা সিট ইনশোর করতে পারবো। আমি মেডিকেলে চান্স পাইনি, আমি কোথাও চান্স পাইনি, কোনো ভার্সিটি চান্স পাইনি, আমার ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়েছি সেখানেও হয়নি, কিন্তু আমার তো ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে। কেন হতে পারে ভাইয়া? অবশ্যই তোমার চান্স হতে পারে, কারণ রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নপত্র অন্য ইউনিভার্সিটিগুলোর প্রশ্নপত্রের থেকে আলাদা। এবং রাজশাহী ইউনিভার্সিটি আমি তোমাকে আজকে বলেই দিচ্ছি যে প্রশ্ন কোন জায়গাগুলো থেকে কমন চলে আসবে। এবং তোমার যদি কনফিডেন্সটা ঠিকঠাক থাকে, এবং যদি মহান আল্লাহ তাআলা চায় ভাইয়া, তাহলে তোমার সিট আটকাবে না ইনশাল্লাহ, তুমি একটা সিট ইনশোর করে আসতে পারবা। তো সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। এবং মাথায় একটা ব্যাপার যে ঢুকাইতে পারো, যে সৃষ্টিকর্তা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তিনি যার ডিসিশন নেবে অবশ্যই সেটা তোমার জন্য ভালো একটা ডিসিশন নেবে, তাই না? তো এই বিশ্বাসটা তোমার যদি থাকে, এবং তোমার যদি প্যারা যদি আগে থেকে না নাও যে আমার চান্স না পেলে আমার সবকিছু হারাই যাবে, বাট এরকম না, ঠিক আছে? তুমি চান্স পাওয়ার জন্য সব থেকে বেশি কথা হচ্ছে ইফোর্টটা দাও, সব থেকে বেশি কথা মানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে পরিশ্রম করো। তাহলে দেখবা যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার বুকের মধ্যে হাত রেখেও বলতে পারবা যে ভাই আমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে হারিয়ে গিয়েছি, তাই না? তো যাই হোক, তোমরা আশা রাখতেছি তোমরা যে পড়াশোনা করছো, যে প্রিপারেশন নিয়েছো, এটা দিয়ে তোমরা একটা সিট মেক শিওর করতে পারবা। তো এখন আজকে আমরা কিছু গেম প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো। প্রথম কথা হচ্ছে, প্রশ্ন যখন তুমি হাতে পাবা, প্রশ্নটা হাতে পাওয়ার পরে তোমাকে আগে ডিসিশন নেওয়া শিখতে হবে। ডিসিশন নেওয়াটা কিরকম, যে তোমাকে তো প্রথমত ভাইয়া ব্যাপার কি, যে ফিজিক্স উত্তর করতে হবে, ফিজিক্স তুমি উত্তর করবা বাধ্যতামূলক, কেমিস্ট্রি তুমি উত্তর করবা, এবং তুমি আইসিডি উত্তর করবা, ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নাই। এরপরে যে তোমার যে তিনটা অপশন থাকবে, ঠিক আছে? তোমার মনে করো এখানে একটা অপশন রয়েছে, এখানে মনে করো এ নাম্বার, কথা কথা এখানে এ নাম্বার অপশন রয়েছে, এখানে তোমার বি নাম্বার অপশন রয়েছে, এখানে তোমার সি নাম্বার অপশন রয়েছে। তো এরকম তিনটা অপশন থাকবে। এখানে থাকবে ম্যাথ প্লাস বায়োলজি, এখানে এগুলো থাকতে পারে, বাট আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি। এখানে মনে করো শুধু লেখা আছে বায়োলজি, এখানে লেখা আছে মনে করো ম্যাথ লেখা আছে। এখন প্রথমেই তুমি এই ভুলটা কখনোই করবা না, যে তুমি মনে করো চাচ্ছ যে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করতে, ঠিক আছে, কিন্তু অপশন দেখাইছো যে বায়োলজি বৃত্তটা ভরাট করছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন তুমি মনে করো ম্যাথ উত্তর করবা, তুমি বৃত্ত ভরাট করছো বায়োলজির ক্ষেত্রে বা ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে, এই ভুলগুলো করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আগে তুমি প্রশ্নটা পাওয়ার পরে সুন্দর মতো দেখে নাও যে এটা তো তোমার বাধ্যতামূলক উত্তর করাই লাগবে। কারণ অপশনাল যে সেক্টরটা আছে এটা একটু ভালো মতো দেখবা। যারা ম্যাথ প্লাস বায়োলজি, যারা আমার টেকনিক ফলো করে দুইটা প্রিপারেশন নিয়ে আসছো, যে ভাইয়া যদি বায়োলজি প্রশ্ন একদমই সবগুলো কমন চলে আসে বা সহজ মনে হয়, যে 25টার মধ্যে 22-23টা পেয়ে যাচ্ছি, তাহলে বায়োলজি ড্রপ দাগায় একটা সিট ইনশোর করবো। আবার যদি দেখি যে না, ম্যাথ প্লাস বায়োলজির মধ্যে 25টা প্রশ্ন আসছে, সব মিলে ম্যাথ প্লাস বায়োলজি সব মিলে আমার 16 থেকে 17টা কমন চলে আসতেছে, যদি সংখ্যাটা কম, বাট ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল থাকতেছে, সেক্ষেত্রে তুমি ম্যাথ প্লাস বায়োলজি অ্যাপ্রোচ করো, যেহেতু তোমার ম্যাথেরও প্রিপারেশন রয়েছে, বায়োলজিরও প্রিপারেশন রয়েছে। আবার যারা শুধুমাত্র বায়োলজি প্রিপারেশন নিয়ে গেছো, তাহলে তো করার কিছু নাই, বায়োলজি দাগাইতেই হবে। আর যারা শুধু ম্যাথের প্রিপারেশন নিয়ে গেছো, অপশন যেহেতু নাই, তাহলে ম্যাথে উত্তর করো। যে অপশন আছে তিনটা সেটের প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে দেখো, এখানে কিন্তু অনেকটা ফ্যাক্টর মানে চেঞ্জও হয়ে যেতে পারে। যে তোমার যদি মনে হয় ভাই বায়োলজি যদি 25 উত্তর করি, সবগুলো আবার 23টা 24টা পসিবিলিটি আছে, হিট হিট করো, সমস্যা নাই। আগে তোমার যেহেতু চান্স এখনো হয়নি, তোমার চান্স ইনশোর করতে হবে, দেন সাবজেক্টের ব্যাপারটা আসবে। যেহেতু তোমার চান্সই হয়নি, তুমি এখনো তোমার পায়ের তলার মাটি শক্ত করতে পারো নি, সো আমাদেরকে আগে পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে, এবং বিশ্বাসটা রাখো আগামীকাল তোমাদের চান্স হবেই হবে। ওকে, সো এই যে ফিজিক্স থেকে আমাদের সব মিলাই কিন্তু ভাইয়া 31.25 প্রশ্ন আসবে, এবং এই 31.25 বই থেকে আসবে, আমি তোমাকে আজকে ক্লিয়ার করে দিব। এবং প্রশ্ন কোন সাবজেক্ট গুলার সহজ প্রশ্ন হয় এটা তোমাকে আমি বলে দিচ্ছি, বিশ্বাস রাখো আগামীকাল তোমাদের চান্স হবেই। কেমিস্ট্রি থেকে ভাইয়া তোমাদের 31.25 প্রশ্ন আসবে, আইসিডি থেকে তোমাদের 5টা প্রশ্ন, নাম্বার গুলো বলতেছি এখানে, এখানে হচ্ছে 6.25। ওকে, আমি দেখো তোমাকে বলি, ফিজিক্সের যে 31 নাম্বার মানে প্রশ্ন কয়টা ভাইয়া, 25টা, এই 25টা প্রশ্ন ভাইয়া তুমি হুবাহু কমন পাবা, বিশ্বাস করো ভাইয়া, এই 25টা প্রশ্ন তোমার কমন আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রশ্ন ঘুরায় না, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রশ্ন হাতে দিলে তুমি সলভই করতে পারবে না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন মাথা ঘুরাই দিবে, বাট ফিজিক্সে ভালো করবা, কারণ এই ফিজিক্সের প্রশ্নগুলা অনেকটা মেডিকেল বেসড হয়, কারণ ছোট ছোট প্রবলেম গুলো আসে, এবং তুমি যদি কোশ্চিন ব্যাংকটা ভালো মতো পড়ে যাইতে পারো, দেখবা যে ওইখান থেকে প্রশ্ন
প্রশ্ন চলে আসছে। তো ফিজিক্সের 25টার মধ্যে 12টা তুমি দেখবা ম্যাথ চলে আসতেছে, 12টা ম্যাথ, ছোট ছোট ভাই। এই ম্যাথ মানে কি ম্যাথ, না না না, ছোট ছোট ম্যাথ। তোমাকে বলবে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, ধরো এরকম একটা সমীকরণ বললো ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। আবার তোমাকে মনে করে বললো যে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই যে মানে তোমার ই এর সাথে ভি এর সম্পর্ক কি, এখানে গতিশক্তির সাথে তোমার পি স্কোয়ার সম্পর্ক কি, এরকম তোমাকে সম্পর্কগুলো বলতে পারে। তো এই যে সম্পর্ক টাইপের যে পড়াশোনাগুলো আছে ভাইয়া, তো এই সম্পর্ক টাইপের পড়াশোনাগুলো থেকে তুমি একটা সম্পর্ক থেকে একটা দেখবা যে তোমাকে দিয়ে দিছে। আর সব থেকে বেশি আসে তোমার হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকে, ওইখানে তোমার দোলনকালের যে ব্যাপারগুলো রয়েছে। তো এখানে দেখো তোমাদের মনে করে বললো যে টি ইজ ইকুয়াল টু মনে করে বললো যে 2 পাই √L/জি, তো এখানে তোমার টি এর সাথে এল এর রিলেশনটা কি, সমানুপাতিক ব্যস্তানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক, এইগুলা থেকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে একটা প্রবলেম তুমি পাবাই। এগুলোকে ম্যাথ বলতে পারি ভাই আমরা, না এগুলোকে আমরা ম্যাথ বলতে পারি না, এগুলোকে আমরা বলতে পারি ছোট ছোট ক্যালকুলেশন। তো ওই জায়গাটা থেকে দেখবা ফিজিক্সে তুমি 12টা বা 13টা প্রশ্ন চলে আসবে, এবং সিম্পল সিম্পল প্রশ্ন তোমাকে বলতে পারে যে মহাকর্ষ বল কোন কণার ফলে ক্রিয়াশীল হয়, ঠিক আছে। তোমাকে বলতে পারে সব থেকে শক্তিশালী বল কোনটা, দুর্বল বল কোনটা, এইটার প্রবলেমগুলো আসতে পারে। এগুলো তো একদম সিম্পল প্রশ্ন, একটু কঠিনও থাকবে, বাট তুমি যদি প্রশ্নগুলো একটু ভালো মতো অ্যাপ্রোচ করতে পারো তাহলে দেখবা যে ফিজিক্স নিয়ে তোমাকে খুব বেশি স্ট্রাগল করতে হবে না রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে, অ্যাটলিস্ট এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। কিছু প্রশ্ন তুমি দেখবা চলতরি থেকে আসতেছে আসতেছে, চলতরি থেকে বর্তনের ম্যাথগুলো আসবে, এবং তোমার বিদ্যুৎ বিল হিসাব করার ম্যাথগুলো আসবে, ঠিক আছে। এবং তোমার ওইখানে হালকা কাজে সূত্রগুলো রয়েছে, দেখবে যে ওই সিম্পল সিম্পল সূত্র দিয়ে ম্যাথ চলে আসতেছে, ওকে। এবং এরপরে তুমি দেখবা তোমাদের যে ওই যে শর্টের বাইরে যে চ্যাপ্টারটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ভাইয়া, ঠিক আছে। ভৌত আলোক বিজ্ঞান থেকে একটা প্রশ্ন পাবা, এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, পরমাণু গঠন থেকে প্রশ্ন আসবে। তার মানে স্পেশালি সেকেন্ড পেপারে যে প্রশ্নগুলো রয়েছে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা বললাম পর্যাবৃত্ত গতি, ভেক্টর থেকে প্রশ্ন পাবা, নিউটনিয়ান বলবিদ্যা, কার শক্তি ক্ষমতা, এগুলো থেকে প্রশ্ন আসবে। এবং তোমাদের আরেকটা চ্যাপ্টার রয়েছে 7 নম্বর যে চ্যাপ্টারটা পদার্থের গাঠনিক ধর্ম, গাঠনিক ধর্ম, এই গাঠনিক ধর্ম থেকেও কিন্তু প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টার কিন্তু কেউ পড়ে না, অনেকেই স্কিপ করে, আমি দেখছি। তো এখানে কিন্তু প্রশ্ন তুমি পাবা। তো এই সিম্পল সিম্পল ব্যাপারগুলো পড়ো, এবং আরেকটা টোটকা বুদ্ধি শিখাই দিব, সেটা কি, যে ধরো তোমার প্রথম শিফটে পরীক্ষা তুমি 11 থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়েছো, তো এই যে প্রথম শিফটের যে প্রশ্ন, এই প্রশ্নগুলা যে টপিকগুলো থেকে আসছে দেখবা ওই টপিকগুলো থেকেই দ্বিতীয় শিফটে প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে করণীয় কি হবে, যারা প্রথম শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা অংশগ্রহণ করবে আগামীকাল, এই প্রশ্নটা অ্যাটলিস্ট সমাধান করে যাবা। যদি 12টায়ও শেষ হয় প্রশ্ন তো পেয়ে যাবা, কারণ তোমার পরীক্ষা হচ্ছে 3টায়, 1টা 2টা 3টা 3 ঘন্টা সময় থাকবে। তার মানে এই শিফটের যে প্রশ্নটা এটা অবশ্যই আগামীকালকে সমাধান করে যাবা, ওকে। তো তাহলে দেখবা যে অনেকগুলো প্রশ্ন এখানে কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ক্ষেত্রে আমি তোমাকে একটা সতর্কতা বানিয়ে দিব, এইটার জন্য তোমার চান্স হবে না, সেটা হচ্ছে অর্গানিক থেকে মিনিমাম 5 থেকে 6টা বা 4টা প্রশ্ন ইজিলি তারা দিবে। তো এই কেমিস্ট্রির জন্য কি করবা, যারা এখনো অর্গানিক কেমিস্ট্রি জীবনেও পড়ো নাই তারা কি করো ভাইয়া, হাজারি স্যারের বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সাধারণ জ্ঞান যেভাবে মুখস্থ করে, যেহেতু তোমাকে চান্স পাইতে হবে অ্যাটলিস্ট ওইভাবে হলেও মুখস্থ করে যাও, কারণ অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন আসবেই। তাহলে অনুশীলনীর প্রশ্নগুলো ঝাঁঝরা করে ফেলো, যেহেতু সময় নাই তোমার হাতে, রাতটুকুই আসছে, যারা পড়ো নাই হাজারি স্যারের বই এবং রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলো। এবং বিগত বছরের বলতে সবগুলোই পড়তে বলবো, যাদের হাতে একান্তই সময় নেই, পরীক্ষার মনে করো 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ভিডিও দেখতেছো, কি করবা, জাস্ট 4 থেকে 5 বছরের শেষ 4 থেকে 5 বছর প্রশ্ন মুখস্থ, হাজারি স্যারের প্রশ্ন মুখস্থ, এটা করলে কেমিস্ট্রি তোমার মানে ডান এন্ড ডাস্টেড, এটা নিয়ে তোমার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে কেমিস্ট্রি তোমার এখানে ক্লিয়ার, ফিজিক্স তোমার ক্লিয়ার, আইসিডির যে 5টা প্রশ্ন আসবে বিগত বছরের প্রশ্ন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চ্যাপ্টার পড়লেই দেখবা যে তোমার প্রশ্ন না এখান থেকে তোমার 3-4টা প্রশ্ন ইজিলি কমন চলে আসবে। তো আইসিডি নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকারই নাই, এই 3টা সাবজেক্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। সো এরপরে যদি আসো ভাইয়া ম্যাথ প্লাস বায়োলজি, শুধু বায়োলজি শুধু ম্যাথ, এখানে যেহেতু তোমার ভাইয়া 31.25 আছে, মিনিমাম 10 মার্ক পাস তুলতে হবে। তো অবশ্যই তুমি এখানে 10 মার্ক তো তুলবা, এটা তো তোমার ফার্স্ট টার্গেট থাকবে, এবং দেখো যে সেটের কোন প্রশ্নগুলো তোমার সহজ লাগতেছে, তো ওইভাবে একটা অ্যাপ্রোচ নাও। তোমার যদি মনে হয় বায়োলজি উত্তর করো আগে 4 দিন করা দরকার, আর যদি মনে হয় না যে ভাই আমাকে সাবজেক্ট লাগবে ম্যাথ রিলেটেড, তাহলে তোমার হচ্ছে দেখো ব্যাপারটা এখানে কি আমি তোমাকে বলি, যদি শুধু বায়োলজি উত্তর করো তোমার যদি শিফট ভেদে এখানে রেজাল্টটা দিবে, তাহলে শিফটের ক্ষেত্রে তোমার হচ্ছে বায়োলজিতে 367টা আসন রয়েছে, ম্যাথের ক্ষেত্রে 455টা, প্রত্যেকটা শিফটে তাহলে দেখো বায়োলজি দাগাইলে 367, ম্যাথ দাগাইলে 455টা। তো ওই জায়গাটা থেকে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা ভালো থাকতেছে। তো এখন শিফট 1 এর ক্ষেত্রে তোমার যদি ভাইয়া প্রশ্ন মোটামুটি সহজ হয়, সেই ক্ষেত্রে তুমি যদি 65 কারেক্ট করতে পারো, সেটা তুমি কোন সাবজেক্ট দাগাও চোখ বন্ধ করে চান্স পাবা, ঠিক আছে। 64 হইতে পারে। শিফট 2 এর ক্ষেত্রে তোমাকে বলবো 65 এর আসামে থাকা লাগবে। তার মানে 100-র মধ্যে দেখো 100-র মধ্যে কি 100 পাওয়া লাগে না, 100-র মধ্যে 60 থেকে 65% নাম্বার পাইলেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া যায়।
এই জন্যই বলতেছি এমনও হইতে পারে দুই একটা প্রশ্ন তোমার কমন নাও আসতে পারে, বাট তুমি যদি রিস্ক নিতে পারো রাজশাহী ইউনিভার্সিটি তুমি ভালো করবা। কেন তুমি ভালো করবা? দেখো রাজশাহী ইউনিভার্সিটি ধরো তোমার মোটামুটি 20টা প্রশ্ন খুব কনফিউশন কাজ করতেছে যে দাদা আমি কি এই 20টা প্রশ্ন দাগাবো নাকি ছেড়ে দিয়ে আসবো। ওকে ফাইন, পয়েন্টে আসো। তোমার যদি ক্যাপাসিটি থাকে চান্স পাওয়ার মতো, তোমার যদি ক্যালিবার থাকে চান্স পাওয়ার মতো, তাহলে তুমি এই 20টা প্রশ্ন ধরো আন্দাজে দাগাইছো, আন্দাজে দাগাইলে তোমার কি ভাইয়া মনে করো যে 20টার মধ্যে 15টা ভুল হয়েছে, কয়টা ভুল? 15টা ভুল হয়েছে। তাহলে তোমার চান্স পাওয়ার মতো তুমি যদি স্টুডেন্ট হও, তোমার 15টা 20টার মধ্যে 20টাই জীবনও ভুল হবে না। অ্যাটলিস্ট তোমার 15টা যদি ভুলও হয় 5টা তোমার কারেক্ট হবে, আরো বেশি কারেক্ট হবে যদি তোমার চান্স পাওয়ার মতো ওই টাইপের স্টুডেন্ট হও। তোমার যদি ভাইয়া এখানে 15টা যদি ভুলও হয়, তাহলে দেখো 15 গুণন 0.25, একটা করে ভুল হলে 0.5 কাটা যাচ্ছে। 15টা ভুল হলে তোমার কিন্তু এখানে দেখো সব মিলিয়ে 3.75, তার মানে 3.75 কাটা যাচ্ছে। আর যদি 5টা তোমার কারেক্ট হয় ভাইয়া, তাহলে পাঁচটা যদি নাম্বার হচ্ছে 1.25, তার মানে সব মিলিয়ে তোমার এখানে 6.25 কিন্তু চলে আসবে। এখন তুমি যদি 6.25 থেকে 3.75 বিয়োগ করো, তাহলে দেখবা এখানে তোমার 2.5 মেবি এরকম একটা নাম্বার চলে আসবে। তাহলে এই যে ভাই তুমি 20টা প্রশ্ন রিস্ক নিয়েছো, এই 20টা প্রশ্নের জন্য তোমার এক্সট্রা মার্ক চলে আসছে 2.5। আবার যদি 5টা দিয়েও কেউ ক্যালকুলেশন করো যে 5টা আমি আন্দাজি দেখাবো, 5টা যদি আন্দাজি দেখাবো, 4টাও যদি তোমার ভুল হয়, 4টা ভুল হইলে 4টা যদি ভুল হয় তাহলে 4 ইন্টু 0.25, 1 মার্ক কাটা যাচ্ছে। আর যদি একটাও হয় ভাইয়া 5টার মধ্যে ভাইয়া, তাহলে তোমার 1.25 আসতেছে। তাহলে এই 1.25 থেকে তুমি যদি 1 বিয়োগ করো, তাহলেও কিন্তু ভাইয়া তোমার 0.25 থাকতেছে। এই 0.25 তোমাকে অনেক সময় চান্স ইনশিওর করতে পারে, আবার অনেক সময় চান্স তুমি এটার জন্যই পাবা না। তো এই জন্যই বলতেছি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য রিস্ক নিতে হবে আগামীকালকে, এবং নিজের যে প্রিপারেশনটা নিয়েছো ওইটা দিয়েই সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে। তোমাকে এভাবেই বলতে হয় যে তুমি আজকে দাঁড়ায় আমার সামনে দাঁড়ায় প্রতিজ্ঞা করবা আগামীকাল যদি পরীক্ষা দিতে আমি যাবো, আমাকে যেহেতু পরীক্ষা দেওয়াই লাগবে, আমাকে চান্স ইনশিওর করে ফিরতে হবে, ঠিক আছে? আর মানে আগে থেকে ব্রেনকে প্রেশার দিবে না, রেজাল্ট কি আসবে প্রেশার দিবে না, ঠিক আছে? জাস্ট এটাই নিজেকে বুঝাবা চান্স পাওয়া লাগবে, পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ডিসিশন একটাই, কনফিডেন্স 100-র মধ্যে 100 আমি চান্স পাবো। তো তোমাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আগামীকালকে একটা উড়াধুরা পরীক্ষা দিয়ে আইসো, এবং পরীক্ষা দিয়ে এসে ভাইয়াকে জানাইও পরীক্ষা কেমন হচ্ছে। ওকে, তো তোমাদের সকলের জন্য ভাইয়াদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকতেছে। আগামীকালকে একটা উড়াধুরা পরীক্ষা দিয়ে আইসো এবং পরীক্ষা দিয়ে এসে জানাইও যে পরীক্ষা কেমন হচ্ছে। ওকে, তো আজকে সবাই অবশ্যই কমেন্ট করবা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চান্স আমাদেরকে পাইতেই হবে। ওকে, সবাই ভালো থাকবা এবং তাড়াতাড়ি ঘুমাই যাবা। আগামীকালকে চাইলে সকালবেলা উঠে একবার করে সূত্রগুলা বা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো রিভিশন দিতে পারো। আজকে রাতে বেশি জাগা যাবে না, একটু দ্রুত ঘুমাবা যাতে ব্রেনটা একটু রিল্যাক্স থাকে। ওকে, আবারও তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাই।